আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ক্যাপকাটে নামের একটা ভার্সন নিয়ে কথা বলবো, যে ভার্সনে আপনারা কোনো প্রকার এক্সপোর্ট প্রবলেম পাবেন না। সো এখানে দেখেন কিন্তু আপনারা এক্সপোর্ট প্রবলেম ফিক্স হয়ে গেছে, কোনো প্রকার এক্সপোর্ট প্রবলেম না, আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে ক্যাপকাটের একটা ভার্সন দিব, এবং আপনারা যদি চান যে এই ভার্সনটা অটোমেটিক আপডেট হয়ে যায়, সো এই প্রবলেমটা যাদের হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট একটা ভিডিও দিব, আপনারা এই ভিডিওগুলো চান কিনা। সো দেখেন আমি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা এই ডাটাটা অফ করে দিব, ভলিউমটা। সো এটা অফ করার পর একটু ট্রানজিশন লাগাই আপনাদেরকে দেখাই। প্রো অফিসার কিন্তু এখানে কাজ করবে ফ্রিতে। সো এই দেখেন আমি কিন্তু বেশ কয়েকটা প্রো অফিসার ইউজ করতেছি, এটা একদমই ওল্ড ভার্সন একটা ক্যাপকাটের ভার্সন। সো দেখেন আমি এখানে একটা প্রো অফিসার অন করলাম। সো এটা যদি আমি একটু চালাই দেখি, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই প্রো অফিসারটা অন হয়েছে। সো আবারও আরেকটা লাগাই দেখি। সো এগুলো হচ্ছে প্রো অফিসার, ওকে। সো আমি আপনাদেরকে একটু দেখাই। সো দেখেন এই প্রো অফিসার ইউজ করার পরেও কিন্তু আমরা এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দিলে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট হবে কোনো প্রকার সমস্যা ছাড়াই, ওকে। সো এখন আমরা যদি একটু ভিডিও সেকশনে যাই, ইনহ্যান্স সেকশনে যাই, এখান থেকে ফেসটা একটু স্মুথ হোয়াইটেনিং করে দাঁতটা একটু সাদা মাদা করি, ওকে। সো মেকআপ করে এখানে ভিআইপি সেকশন আছে। সো মেকআপে আমরা ভিআইপি সেকশনে যাওয়ার পরে এটাও একদম ফুল অন করে দিব। দেখেন এটা দিলে মেয়ে দেখাবে ভাই। সো আমরা এটা অন করে দিই। সো এটা অন করে একটু বাড়াই দিই, দেখেন ঠোঁটটার যে কালারটা সেটা বেশ ভালো আসতেছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কাট আউট সেকশনে যে নর্মাল দেখেন সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে যে কোনো ইফেক্টও এখান থেকে অ্যাড করতে পারবেন। ইফেক্টে যাওয়ার পরে এখানে যদি যাই, সো এখানে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাই, পুরো ইফেক্টে যদি যাই, সো এখানে বেশ কিছু পুরো ইফেক্ট আছে, আপনারা নর্মালি এগুলো ইউজ করতে পারবেন। সো আমি যদি এটা ইউজ করার চেষ্টা করি, দেখেন এখানে যদি এটা ক্লিক করি, সো এই স্পার্কেল, ঠিক আছে, স্পার্কেল এটা দেওয়ার পর কিন্তু দেখেন দারুণ একটা ভাইব চলে আসছে। সো আমি এটা ডিলিট করলে কিন্তু এরকম দেখা যাবে, এবং এটা ইউজ করলে ঠিক এরকম দেখা যাবে। সো এখন আমি আপনাদেরকে এটা এক্সপোর্ট করে দেখাবো, এক্সপোর্ট হয় কিনা। সো আমরা দেখেন এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এরকম একটা ওয়েবসাইট মানে পৃষ্ঠা ওপেন হবে। সো এখান থেকে আপনাদের যে এক্সপোর্ট যে লোকেশনটা আছে সেই লোকেশনটা সিলেক্ট করে নেবেন, এবং আপনাদের যতটাই আপনার করতেছেন 2K 4K সেটা সিলেক্ট করে জাস্ট এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দেখেন ভাই র প্রুফ একদম কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে এটা অবশ্যই এক্সপোর্ট করে দেখাচ্ছি যে আমরা যে ফিল্টারগুলো যে ট্রানজিশনগুলো অ্যাড করলাম ওগুলো অ্যাড হয়েছে কিনা, ওকে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অথবা হেল্পফুল হয়, একদম ভাই সিরিয়াসলি 100% আপনারা একটু সাবস্ক্রাইবটা করে দিন। সো দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হয়েছে, কিন্তু এটা আমি কোথায় রাখছি, এখানে একটু ক্লিক করার পর যদি অ্যাপ ডেটা লোকাল ভিডিওসে আসার পর কিন্তু এখানে দেখাচ্ছে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে মেবি দেখাবে কিনা তাও জানি না। সো এটা হচ্ছে ক্লিক করে জাস্ট এবিবিতে দিয়ে দিব, সরি হ্যাঁ এবিবিতে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আবার এক্সপোর্ট দিব। সো দেখেন আমরা আবারও এক্সপোর্ট দিলাম আপনাদের দেখানোর স্বার্থে, জাস্ট এটা আসলেই চলে কিনা, এটা হইতাছে কিনা, ওকে। এইসব ক্যাপকাট কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপডেট হলে কিন্তু আপনি আবার এটা নতুন হয়ে যাবে, অর্থাৎ অন্য আপডেট ভার্সনে চলে যাবে, তখন কিন্তু আপনি এটা মানে ক্যাপকাটটা আবার ইউজ করতে পারবেন না। সো দেখেন আমরা এবার এবিবিতে যাব। সো আমাদের এই যে প্রজেক্টটা 4.30 অর্থাৎ 30, ঠিক আছে। সো আমরা এটা খুঁজে বের করি, কই গেল করে ভাই, কই আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এক্সপোর্ট হয়েছে। যাদের এক্সপোর্ট প্রবলেম সলভ হয়েছে তাদের জন্য অন্তত এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হইবে। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে এটা কোথা থেকে ডাউনলোড করবেন। সো আপনাদেরকে আমি গত একটা ভিডিও দেখিয়েছিলাম। সো এখানে চলে যাবেন, এটা হচ্ছে ক্যাপকাট ফর পিসি লিখে সার্চ দিবেন। সো এখানে আসার পরে যে আপ টু ডাউন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা এখানে ক্লিক করব, ওল্ডার ভার্সনে ক্লিক করব, ওল্ডার ভার্সনে ক্লিক করার পর সি মোরে ক্লিক করব। সো সি মোরে ক্লিক করার পর এইখানে একটা ভার্সন দেখতে পাচ্ছেন 1.50 যেটা আছে, এই যে এইটাই আপনারা মূলত সরি এই যে এইটা ইউজ করবেন, ঠিক আছে। 1.50 এটা ইউজ করবেন। দেখেন এটা মাত্র 388 MB একটি ফাইল। তারপর আপনারা যথারীতি এটা ইনস্টল করে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা এডিটিং সফটওয়্যারটা পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।